الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জবান খুলে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেমন করে সবিরে মন, কেমন করে সবিরে মন, যে ঘরের নাই বিছানা, কেমন করে সবিরে মন, যে ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা জোরে সুন্দর ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেমন করে সুবিরে মন, যে ঘরের নাই বাতি, কেমন করে সুবিরে মন, যে ঘরের নাই সাথী। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জগার ময়দান তো সেই ময়দান যে ময়দানে বিগত 40 বছরের মতো প্রায় পূর্বে থেকে কোরআনের তাফসীর দেখে এসেছি, করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জওগা বড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী কোরআনে কারিমের
তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিবস। এ দিবসে দরুদ ও সালাম তেলাওয়াত করেছি। বিশ্ব নবী রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ায়ে পাকের জাযা পৌঁছিয়ে দাও। নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাদের আরওয়ায়ে পাকের সওয়াব পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, সহযোগিতা সহানুভূতি যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, গতকাল যারা এসেছিলেন, যারা কোরআনের আলোচনা শুনেছেন, যারা পয়সা করে দিয়েছেন, আজকেও যারা আসলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই কঠিন ময়দানে আল্লাহ তুমি এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দাও। ও রব্বুল আলামিন, মানুষের মন মগজের ভিতরে কোরআনের ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যত তরুণ যুবক মুরব্বিয়ান মুসল্লিয়ান তৌহিদি জনতার একাংশ হাত তুলেছে আল্লাহ, আমাদের মা বাপ যাদের অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ, আল্লাহ এই মুনাজাতের ওসিলায় তোমার আরশের খুঁটির বদলায় বিশ্ব নবীর হাদিয়া তৌফতে আল্লাহ তুমি তাদের মাফ করে দিয়ে দাও। ও রব্বুল আলামিন, যে যতই ষড়যন্ত্র করুক না কেন, চিন্তা চেতনা করুক না কেন, মন মগজ যেদিকে যাক না কেন, কিয়ামত পর্যন্ত জগর ময়দানকে কোরআনের তাফসীর হিসাবে কবুল করে নিও। ও রব্বুল আলামিন, আজকের মেহমানদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আজকের প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান মুফাসসির সুদূর খুলনা থেকে এসে এইমাত্র পৌঁছেছেন আল্লাহ, আল্লাহ তাকে দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। এ ময়দানে অডিয়েন্সে যে খিদা লেগেছে তৌহিদি জনতার, তার সুন্দর ভাষণ যেন দিতে পারে, সেই কণ্ঠ, সেই মেধা, সেই ইলম, সেই কুওয়াতে হাফেজা দান করো আল্লাহ। আয় আল্লাহ, উলামা ফুজালা খুতাবাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, স্বাধীন বাংলাদেশের জমিনটাকে আল্লাহ তোমার দ্বীনের জন্য তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগা বড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মহোদয়, অর্থাৎ এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার জননন্দিত সম্মানিত স্যার এবং আমার অনেক পুরাতন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুল ওয়াহাব মাস্টার সাহেব, আজকের প্রোগ্রামের সহসভাপতি জনাব তোফাজ্জল হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মান্যবর এই পীরগঞ্জ, রানীশঙ্কল, বালিয়াডাঙ্গি, হরিপুর এবং ইত্তাকার এলাকার মাটি ও মানুষের গণনন্দিত জননন্দিত নেতা জনাব জাহিদুর রহমান সাবেক এমপি মহোদয়, ঠাকুরগাঁ ৩ আসন। আজকের প্রোগ্রামের রৌনক বক্স জনাব জমিরুল ইসলাম সাহেব, আমার বয়সে ছোট কিন্তু কর্মে বড়, আল্লাহ তাদেরকে কবুল করুন। আসতে বলেন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুবর হাফেজ মুআল্লিম মাওলানা, কি নাম? হ্যাঁ, আমি জানি না, কিন্তু আপনাদেরকে আপনাদের জবান থেকে উচ্চারণ করে নিলাম এই জন্য যে আপনারা চিনেন কিনা, লোকটা ভালো না খারাপ।
এই কথা বলেন লোকটা ভালো না খারাপ? আমার বন্ধু বরফ জনাব শহীদুল্লাহ। আজকে আমাদের সম্মানিত সুপার সাহেব এবং মঞ্চে যারা আছেন হযরত উলামায়ে কেরাম, ফজলা, খুতাবায়ে এজাম, আজকের মাহফিলের প্রধান প্রবক্তা হযরতুল আল্লাম জনাব মাওলানা নাসির ইকবাল বিন শাফি, আল্লাহ তাকে জাযায়ে জাজিল দান করুন এবং তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। পর্দা, জি আমি আনতেছি, পর্দার অন্তরালে অবলা সফলা গরিলা সরিলা বাংলাদেশের চৌকুশ মেধা সম্পন্ন আমার সম্মানিতা মা এবং বোনেরা এবং আমার সম্মানিতা ভাবি সাহেবানরা, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা বহুদিন পর আমাকে দেখলেন, ঠিক কিনা বলেন? বহুদিন পর আমাকে দেখলেন, আর আমিও বহুদিন পরে আপনাদেরকে দেখলাম। এজন্য মাওলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। যার পালায় যাবে, যার বুঝেন এদিকে ঠান্ডা ঠান্ডা, আমরা বলি যার, আচ্ছা হইল ঠান্ডা, ঠান্ডা পালায় যাবে। যাদের হাত আছে হাতগুলা দুই হাত উপরে তুলেন, ঠান্ডা চলে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে। কে হাত তুলে নাই একটু দেখেন। নেতা থেকে শুরু করে সবাই হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হাত নামান, আমার উপরে তুলে নাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খেলা তো হবে ইনশাআল্লাহ, খেলা হবে। ওরা খেলে কথা দিয়া, আমরা খেলি কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমি আজকে এই ময়দানে, মানে এইটা না, আমি এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে 52 বছর। কত বছর? চিল্লায়ে বলতে হবে, বয়স হয়ে গেছে, চিল্লায়ে বলতে হবে। কয় বছর? 52 বছর অলরেডি হ্যাজ গান, কালের গর্ভে বিলীন হয়ে চলে গেল। আমি যখন তরুণ নওজোয়ান, তখন প্রধান বক্তা হয়ে আপনাদের এই ময়দানে এসেছি। ওই তখন থেকে এ পর্যন্ত আছি, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আপনারা আমাকে দেখে আর আমি আপনাদেরকে পেয়ে, বিশেষ করে সম্মানিত সভাপতি মহোদয়কে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আমরা সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এখন বক্তা হলো 3 প্রকার। এরকম করবেন না, মুখ দিয়ে কথা বলবেন। আল্লাহ মুখ দেয় নাই, এইটা কি ওপেন কথা? আমার বেয়াদবি মাফ করবেন। বক্তা কয় প্রকার? 3 প্রকার। শুনতেছেন? এই পশ্চিম বাংলার ভাইরা, ছেলেরা শুনতেছেন? মা বোনেরা একটু শুনেন। বক্তা হলো 3 প্রকার। একটা হলো ভাইরাল, ভাইরাল। আরেকটা হলো ভাইটাল, আরেকটা হলো ভাইরাস। ঠিক কিনা বলেন? এই 3 প্রকার বক্তা দেখলাম আমি এই বয়সে। কোরআনের তাফসীর হয়েছে, হচ্ছে, হবে কিয়ামত পর্যন্ত। কারো বাবার বাবার দাদার দাদার নাতি পুতি সাথী কেউ কোরআনের অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে পারবে না।
কোরআন চলছে তো চলছে, চলছে তো চলছে, গোয়িং টু দা জান্নাতুল ফেরদাউস। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, এদিকে তাকান, আমার দিকে তাকান। আমি গতানুগতিক তাফসীর আর করব না, আমি একটু আমলি জিন্দেগির দিকে যেতে চাচ্ছি। রাজি আছেন আপনারা? কথা বলেন, রাজি আছেন? আমলি জিন্দেগি, বয়স হয়ে যাচ্ছে আমাদের। এই কোন দিন স্বাধীন হলো বাংলাদেশ? এই তো সেদিন। কয় তারিখ? কয় তারিখ? 5 তারিখ। এই তো সেদিন। কিন্তু কতদিন চলে গেল? এই তো গত পরশু দিন শুক্রবারে জুমার নামাজ পড়লাম, এই সামনে 2 দিন পরে আবার জুমা। ঠিক কিনা বলেন? সময় গড়িয়ে চলছে। টাইম ইজ পাসিং ফাস্ট ওয়ে, লেট আস অ্যাটেন্ড টুডে। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, বিশ্বাস করেন আর না করেন, কবরে, হাসরে, কিয়ামতে, পুলসাতে, মিজানে কোন নেতা, কোন নেত্রী, কোন পীর সাহেব হুজুর কেউ বাঁচাতে পারবে না। বাঁচাবে আপনার আমল। কে বাঁচাবে? সুতরাং সব বাদ, সব বাদ। এবার আমার আমলি জিন্দেগির দিকে ফিরে আসি। আসুন, 1 নম্বর আমল অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিস। কথা বলছি, আই ক্যান চ্যালেঞ্জ। হাজারাত উলামা ফজলা খোতাবারা আছেন এবং এই মিডিয়ার মাধ্যমে সারা দেশ, সারা দুনিয়া ভাইরাল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মানুষ দেখবে, জানবে। 7টা আমল। কয়টা? কথা বলেন, আমি কানে কম শুনি এখন। জোরে বলেন, কয়টা আমল? 7টা আমল। 1 নম্বর যে আমলটি, একবারে ন্যূনতম যে আমলটি, মানে ন্যূনতম যে আমলটি, এই আমলটির নাম হলো ওযু। বুঝেন নাই? ওযু। ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া নামাজ কোনো নামাজই হবে না, না নফল, না সুন্নত, না ফরজ, না ওয়াজিব। ওযু একটি পবিত্র জিনিস। আপনি নামাজ পড়েন না, কিন্তু তারপরে ওযু করেন। ওযু অবস্থায় আপনি যদি সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে যান, বেড়ান, তাহলে আপনার মনের মধ্যে একটা শান্তি থাকবে যে আমার ওযু আছে। সুবহানাল্লাহ বলেন, ওযু আছে আমার। এই ওযুতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যান, আল্লাহ বরকত দিয়ে দেবেন। ওযুতে যদি আপনি ঘুমাতে যান, আল্লাহ বরকত দিয়ে দেবেন। ওযুতে যদি আপনি খাইতে যান, আল্লাহ রহমত নাজিল করবেন। ওযুতে যদি আপনি কর্মতে যান, আল্লাহ বারাকা নাজিল করবেন। ওযু দিয়া জীবন যদি গড়েন, যৌবন যদি গড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 2টা নিয়ামত নাজিল করবেন। কয়টা নিয়ামত? 2টা। তার মধ্যে 1 নম্বর নিয়ামত হলো, টু দা পয়েন্টে বক্তব্য হচ্ছে, খুব খেয়াল করবেন। 1 নম্বরের বরকত হলো, যেই মানুষটি আমলটি করবেন, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার উপরে আমি আল্লাহ, নবীজি বলেছেন, আমার আল্লাহ 2টা বরকত নাজিল করবেন। তার 1 নম্বর হলো, তার দোয়া আল্লাহর দরবারে অলওয়েজ টাইম কবুল হয়ে যাবে। যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দেব। বরকত। ওযু সাধারণ মামুলি ব্যাপার। আপনি রাগ করে ওযু করেন, জাম্পার খুলেন, পাঞ্জাবি
সুইটার খুলেন, সব খোলার পরে আপনি প্রচন্ড কনকনে শীতের মাঝে উজু করে, আমি নামাজ পড়ে আসলেন, উজু নাই, উজু করে খাওয়া দাওয়া করেন, শুইতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তত ৭০ জন ফেরেশতা আপনাকে হেফাজত করবে। আমলি জিন্দেগি। এরপরে যদি যোগা আসতে নাও পারি, যদি আপনারা শুনেন মোবাইলে, ইউটিউবে, ফেসবুক মিডিয়ার মাধ্যমে যদি জানতে পারেন যে হাদি হুজুর আর নাই দুনিয়ায়, তাহলে মনে করবেন এটাই আমার শেষ ওয়াজ। এ আমল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওযু করতে গিয়ে যে পানিগুলি ঝরঝর করে মাটিতে পড়ে, এই মাটিতে যে পানি পড়ে, এ পানি যেন পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন যেন গুনাহগুলি ঝরাইয়া দেন। বরকত। পারবেন না? পারবেন না? কারা কারা পারবেন হাত তুলে আল্লাহর দেখান। খুব মনে রাখবেন, আমি ভাইরাল হাত নামান, আমি ভাইরাল বক্তা না, ভাইটাল বক্তা না, কিন্তু আব্দুল হাকিম জিহাদি দিয়া সার্চ দেবেন, অন্তত 1000 ডাইরেক্ট তাফসীরুল কোরআন মাহফিল পাবেন। আমার সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি ভালোবাসি। হরিপুর, রানীশঙ্কল, পীরগঞ্জ, জাদুরানী, আবার বালিয়াডাঙ্গি, এইসব যত এলাকা, জাবরহাট থেকে নিয়ে হরিণমারি পর্যন্ত, স্কুল হাট থেকে নিয়ে বালিয়াডাঙ্গি পর্যন্ত, এই এলাকাটার ভিতরে আমি বুড়া হয়ে গেলাম। আমি অনুরোধ জানাই, এই আমলটা আপনারা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেবেন আল্লাহ। কোনো পয়সা লাগে না, 10,000 টাকা দিতে হবে না, মামুলি ন্যূনতম আমল। আপনি সিদ্ধান্ত নেবেন, আজকে জিহাদি হুজুরের এই ওয়াজের বরকত, এর আমল আমি আজকে রাতে শোয়ার সময় শুরু করে দেব। এই উজু দিয়ে আপনি ডান কাতে শুইতে যান, তারপরে কোন কাতে যাবেন জানগা, কোনো সমস্যা নাই। তার মানে যখন উজু চলে যায়, সঙ্গে সঙ্গে উজু বানায় নেবে, বারাকা হবে। কয়টা বরকত নাজিল হবে? 2টা। তার মধ্যে 1 নম্বরটা দোয়া। কথা বুঝে না, কথা কয় না। দোয়া কবুল হয়ে যাবে, 100% দোয়া কবুল হয়ে যাবে। শুনতেছেন? দোয়া কেমনে কবুল হয়? ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনারা চিনেন, আমাদের 4 ইমামের 1 ইমাম, দুনিয়া জোড়া ইমাম, 90-এর বুড়ো, বয়সের ভারে জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ ইমামে আহমদ বিন হাম্বল। তিনি গাট্টি গুট্টি নিয়ে দিনের দাওয়াত দিতে চলে গেছেন ওই পার্বতীপুর, সে অনেক দূরে চলে গেছেন। খুব মনোযোগ দেন, আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন, আর যদি চলে যান তাহলে ফেল করবেন, ভুল করবেন, এ ভুল আর করা যাবে না। পার্বতীপুরে ইমাম আহমদ ইবনে হাম্বল, এই হ্যালো, এদিকে তাকান। ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়েছেন মসজিদে, বিশাল মসজিদ। নামাজ পড়ে কল্পনা করেছেন এখানেই রাতটা কাটি, বুড়ো মানুষ, জগা, বাড়ি যাব এত রাতে, পৌষ মাসের কনকনে শীতে বাড়ি যাওয়া সম্ভব নয়, বাড়িতে যাব কাল সকালে উঠে বা জামাত ফজর শেষ করে বাড়ি যাব। এক কোণে গাট্টি গুট্টি বসাইছে, গুদরি খেতা বালি যা আছে শুবে। এমন টাইমে মুয়াজ্জিন এসে বলতেছেন, শোনেন শোনেন শোনেন, হে বেটা চিনে না, হে বেটা কে? বুঝেন নাই? বুঝেন নাই? হে বেটা চিনে না, হে বেটা কে? বুড়া। এই বুড়া, মসজিদ থাকা যাবে না, গেট আউট এট ওয়ান্স। বুড়ো মানুষ কি করবেন? বুড়ো মানে আহমদ বিন হাম্বল,
ভালো করে শুনেন। গাট্টি গুট্টি কান্দের মধ্যে নিয়া, বগলের তোলে নিয়া নিচে গেলেন, বাইরে গেলেন। বাইরে গিয়া বাজারের মধ্যে কনকনে শীত, কাঁপতেছেন। বুড়ো মানুষ কি করবেন? যার লিখনি কিয়ামত পর্যন্ত লিখনি দিয়ে দুনিয়ায় কোরআনের আলো জ্বলবে, সেই আহমদ ইবনে হাম্বল হঠাৎ করে দেখলেন ওই যে বাজারে একটা বাতি জ্বলে, মিটি 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 টিম টিম করে বাতি জ্বলে। এক পা দুই পা করে বাতির ওখানে গেলেন। বাতির ওখানে গিয়া দেখেন একটা রুটির দোকান। একজন যুবক রুটি বানায়, রুটি সেকে আর বিক্রি করে টাকা ঢোকায় ড্রয়ারে। এই বুড়াকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে সালাম দিলেন বলেন? রুটিওয়ালা। রুটি পিষতে পিষতে বুড়োকে সালাম দিলেন। মুরব্বী মানুষ দেখছেন, চিনেন না, সালাম দিলেন। দিয়ে বললেন, বাবাজি থরথর করে কাঁপতেছেন, আসেন আসেন আসেন, এই যে আগুন, এখানে একটু আগুন তাপান। বুড়া বলতেছে, আগুন চাপাইতে গেলাম কিন্তু নজর করে দেখলাম তার ঠোঁট দুইটা সব সময় কি যেন বলতেছে মনে মনে, আস্তে আস্তে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক রুটিওয়ালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন আপনারা? জানেন এটা? পড়েন না আমার সঙ্গে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়া বলতেছেন, ওই বুড়ো বলতেছেন, যুবক রে আমি অনেকক্ষণ যাবত আগুন তাপাচ্ছি আর চাতকের মতো তোমার ঠোঁটের দিকে তাকাই আছি। আমি নজর করে দেখলাম কি যেন আরবি বলতেছ। কয় যে না না না, আমি কিছু বলি না, আমার কি চেংড়া মানুষ, যুবক মানুষ, আমি দোকানে রুটি বানাই, আমার আর কি আর এমন আমল আছে, কিন্তু সব সময় আমি আস্তাগফিরুল্লাহুল আযীম আস্তাগফিরুল্লাহুল আযীম আস্তাগফিরুল্লাহুল আযীম যখনই সুযোগ পাই তখনই আমি ওযু বানাইনি, যখনই সুযোগ পাই তখনই আমি আস্তাগফিরুল্লাহুল আযীম পড়ি। ওই বুড়ো বলতেছেন, হায়রে সর্বনাশ মানার, তুমি যে এটা বলো তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। দোয়া কবুল হয়ে গেছে। তোমার 4টা দোয়ার মধ্যে 3টাই কবুল হয়ে গেছে। ওই রুটিওয়ালা বলতেছে, মুরব্বী আমার 3টা দোয়াই কবুল হয়ে গেছে, কিন্তু একটা দোয়া আমার আল্লাহ কবুল এখনো করেন নাই। এই দোয়াটার জন্য, এইটার জন্য মনের আশা আমি বারবার আস্তাগফিরুল্লাহুল আযীম আস্তাগফিরুল্লাহুল আযীম পড়তেছি এবং সারা জীবন এটা পড়ি। বলে তোমার ওই আশাটা কি? তোমার ওই আশাটা কি? কয় যে এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাক্কিক হযরতুল আল্লাম আহমদ ইবনে হাম্বল নামের বিরাট দুনিয়া জোড়া খ্যাতি সম্পন্ন আলেমটাকে দেখার জন্য আমার মন উতালা, কিন্তু আধার পাইকারি করে জাহাজের খবর, এত বড় আলিমকে, ওলি আল্লাহকে আমি কোথায় পাবো? এই জন্যই বারবার এই দোয়াটা আমি পড়ি, আস্তাগফিরুল্লাহুল আযীম আস্তাগফিরুল্লাহুল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুরব্বি কান্দে আর বলে, চোখের পানি বের করে দিয়া বলে, যুবক রে ওই
আহমদ বিন হাম্বলের কাছে যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে এনে দিয়েছেন। এই সেই বুড়া দোয়া কবুলের একটা ব্যাপার আছে না ভাই? খালি তাই 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 মামার বাড়ি যাই। ওই সম্মানিত মা এবং বোনেরা, সারা জীবন তো এলোমেলো করে কাটাইলেন। আজকে জিহাদি হুজুরের এই ওয়াজটা ভালো করে শুনেন, যদি মন দিয়া দিল দিয়া যদি শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পেট থেকে ওলি আল্লাহ বের করে দেবে। আমার সম্মানিত ভাইরা, 1 নম্বরে দোয়া কবুল, 2 নম্বরে কিয়ামত পর্যন্ত পড়নেওয়ালার বাড়িতে আল্লাহ রিজিক বাড়ায়া দেবে। কিয়ামত পর্যন্ত রিজিক বাড়ায়া দিবেন আল্লাহ। ওর বেটা ওর বেটা ওর বেটা ওর বেটা ওর বেটা ওর বেটা নাতি পুতি সাতি টেন্না পাবদা ডারিকা পুঠি, রিজিকের মালিক কে? কথা বলে না, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজকের চাবিটা আমি আল্লাহর হাতে, রিজিক বানাবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত জগাবাসী, রানী শঙ্কলবাসী, হরিপুরবাসী, ঠাকুরগাঁবাসী এবং বাংলাদেশি আমার ভাই বোনেরা, মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রিজিক দাতা কিনা বলেন? আল্লাহ রিজিক দাতা। আল্লাহ দিলে খাবেন, না দিলে খাবেন না। ভালো করে শুনেন এই পয়েন্টটা। যত প্রাণী জগৎ আছে, আলেম ওলামারা আছেন, মন দিয়ে শুনেন, পাবেন না এ মাল পাবেন না। মন দিয়ে শুনেন, সব যত প্রাণী জগৎ আছে, সব প্রাণী জগৎ গুলোর রেজেক এখানে রেজেক আছে। প্রাণী জগৎ গুলোকে রেজেকের কাছে মাথা নত করায় দেয় আল্লাহ। গরুটাও খায় এভাবে, মুরগিটাও খায় এভাবে, কবুতরও খায় এভাবে, হাঁসও খায় এভাবে। তার মানে খাবার যেখানে মাথা যায় সেখানে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র মানুষ, acceptable man or man, not Muslim but all over the world, সারা দুনিয়ার বিশ্ব মানবতাকে, এ মানুষকে আমি আল্লাহ ভালোবেসে তৈরি করেছি রে। এই জন্য রিজিকের কাছে তার মর্যাদা আমি আল্লাহ ক্ষুণ্ণ করি নাই, ওই গরু ছাগলের মতো এরকম বানাই নাই, বরং রিজিক বান্দার মুখের কাছে আসবে। আল্লাহু আকবার। আমরা এইভাবে খাই না, না এইভাবে খাই? সুতরাং রিজিক বাড়াবেন আল্লাহ। আরেকটা পয়েন্ট 2 নম্বরে, দেখেন সাপে যা খায় বাঘে তা খায় না, বাঘ যা খায় হরিণে তা খায় না, হরিণ যা খায় গোমা সাপ তা খায় না, গোমা সাপ যা খায় ছাগল তা খায় না, ছাগল যা খায় মুরগি তা খায় না, মুরগি যা খায় কবুতর তা খায় না। এক এক ধরনের প্রাণীর রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় রিজার্ভ রেখে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। কইরে খালে দেখই রে আমার এসেছে নতুন বদর, কইরে খালে দেখই রে আমার এসেছে নতুন বদর। কোথা রে দিগ বিজয়ী, কোথা রে দিগ বিজয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে রে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, আপনারা না, আপনারা না, আমরা আপনাদের এলাকাবাসীর কথা বলছি না। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি,
বিবেকে ঝুলছে তালা, রক্ত মদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি আর কোনোদিন জ্বলবে না। তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না। মুসলিম জাগে কারবালা শেষে কঠিন শপথ করে, লাখো শহীদের কলিজার দামে নতুন পৃথিবী গড়ে। সেই মুসলিম তাই তো চিরই উদ্যম, আল্লাহ ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, কি বলবো, আল্লাহকে চিনি না, তোর আমল আর টামল, নামাজে পড়ি না হুজুর, আর উজু করবো? তো তুই পড়ে আর না পড়ে বেটা, মনে রাখবা একদিন তোরে মরা লাগবে কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কোরআনের পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে অনুরোধ জানাই, মন খুলে কথাগুলো বলে গেলাম, আর আসতে পারি কিনা জানি না, আমার জীবনের শেষ ওয়াজ কিনা তাও জানি না। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দোয়া কবুল করে নেবেন, আর রুজিতে আমার আল্লাহ বরকত দিয়ে দেবেন। কে রেজেক দাতা? আরে 30 হাত নারকেল গাছের মাথায় রে, তোর জন্য আমি শরবত বানিয়ে রেখে দিয়েছি, ডাবের পানি। আল্লাহু আকবার বলেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে দিল মুছেই দেবে, মরণে দিল মুছেই দেবে রঙিন সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যোগ আর যুবকেরা, মনে করিও না, মনে করিও না আই এম যুবক। এ আমার মসজিদে কাঁচা বাজারে একটা তরুণ যুবক ছেলে, 24-25 বয়স হবে, গত 3 দিন আগে 5 ওয়াক্ত নামাজ আমার মসজিদে আমার পিছনে আদায় করে হঠাৎ দোকানেই সকাল 9টায় দোকান খুলছে। একটু কেমন লাগতেছে বুকটা, এই একটু কেমন লাগতেছে বলতে পারে নাই, একটু এই লোকজন ধরতে গিয়ে নাই চলে গেল। ও যুবক, আমি বুড়া বেঁচে আছি, যুবক চলে গেল, সময় নাই, আমল তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমলের বরকত আমাদেরকে দিয়ে দেবেন। যেখানে হাত দেবেন আল্লাহ সোনা বানায় দেবে, যেখানে ফসল ফলাবেন আল্লাহ বরকত দিয়ে দেবেন, যেখানে ফলের গাছ লাগাবেন আল্লাহ বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এইবার শুনেন, এইবার শুনেন, এদিকে তাকায় দেখেন। 1 নম্বরে ওযু করবেন। আপনারা আল্লাহকে হাত দিয়ে ওয়াদা করেছেন আমরা ওযু করব, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? থাকেন আর না থাকেন, আমি বলারটা বলে গেলাম, নিজে আমল করার চেষ্টা করব প্রাণান্তকর। এমন কি বলা, কথাটা বলা ঠিক হবে না আমার, কিন্তু আমি হাই অ্যাম্বিশনের জন্য বলছিলাম, নামাজ যদি নাও পড়ে
ওযু নিয়ে 24 ঘন্টায় চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ওযুর বরকতে নামাজি বানায়া দেবেন। 1 নম্বরে ওযু, 2 নম্বরে সালাত। সালাত মানে হোটেলের সালাত, সালাত মানে কি? নামাজ। নামাজ বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত। যে নামাজ পড়ে না সে কাফের, আর যে নামাজ পড়ে সে মুমিন। বাইনাল আবদে ওয়াল কুফরে, নবীর হাদিস, তারকুস সালাত। এই নামাজ, নামাজের ওয়াজের দরকার নাই। এখানে অনেক দিন অনেকবার আমি নামাজের ওয়াজ করেছি, নামাজের দরকার নাই। আপনারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ভাইরা বন্ধুরা, ওই তুরস্ক না ইন্দোনেশিয়া কোন দেশে একজন খতিবে আজম জুমার খুতবা দিচ্ছেন। কি সুন্দর জান্নাতি চেহারা, জুমার খুতবা দিচ্ছেন। জুমার খুতবা দিতে দিতে আস্তে করে ঢলে পড়ে মারা গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এইভাবে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং কোনো উপায় নাই, কোনো উপায় নাই, ছাড়তে হবে। আমার যাহাবার সময় হলো দাও রে আমার যাহাবার সময় হলো। বিদ্রোহী কবি কাজী নজরুল বলছেন, আমার যাহাবার সময় হলো দাও রে বিদায়। মুছো আখি খোলো দুয়ার দাও বিদায়। ফুটে যে ফুল আধার রাতে ঝরে ধুলায় ভোর বেলাতে আমায় তাহারা ডাকে সাথে আয় রে সজল করুন খোলো খোলো দাও বিদায়। হবে না? কথা বলে না, হবে না? এরকম হবে না? খাটনি আসবে আপনার বাড়িতে, ড্যাম খেয়ার, আর উলা হাসিনা মাসিনা কাউরে ধরে বাসিনা, এলা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কবরে যদি বাঁচতে চাও, তোর নেতা তোরে বাঁচাতে পারবে না, তোর পীর সাহেব তোরে বাঁচাতে পারবে না, তোর ইমাম তোরে বাঁচাতে পারবে না। যার যার আমল আল্লাহ তার তার উপকার হবে। সুতরাং পাঞ্চুয়াল নামাজ। কোন নামাজ? আরেকটা নামাজ আছে, কাবায় 6 ওয়াক্ত আযান হয়। হয় যে শহীদুল্লাহ ভাইকে বলেন, কি ভাই হয় না? কয় ওয়াক্ত হয়? তোমরা ফের কোন নামাজ? হ্যাঁ, খবর আছে হুজুর, এলায় আমরা ইডাই পড়ি না, আরো তাহাজ্জুদ। আহা কি রে মজারে, 40টা দিন তাহাজ্জুদের ময়দানে কাটান। 40টা দিন, 4-0-40। আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, 41 দিন পার হবে না, আপনার মনোবাঞ্ছা আমার আল্লাহ পূরণ করে দেবে। যা চাইবা তাই পাইবা। আমার মনের বেদনা অন্য কেউ জানে না, আমার মনের বেদনা অন্য কেউ জানে না, সেজদায় গেলে পাবো তারে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, 2 নম্বরে আমি 7টা পয়েন্টের কথা বলছিলাম। আমি জানি না আমার হায়াত কতক্ষণ আছে। 1 নম্বরে উযু অবস্থায় জীবন যাপন করবেন,
ও মা বোনেরা, বেশি বাড়াবাড়ি করবেন না। জগা এলাকার মা বোনেরা, আমি 40 বছর আগে থেকে তিনি, এরা বড় পর্দানশীল, এরা বড় নামাজি, এরা বড় দানবীর। এখানকার মহিলারা ডিম নিয়ে দিয়েছেন আমাকে ওই মঞ্চে। আমার মনে আছে একটা ডিম জাদুরানিতে 80,000 টাকায় বিক্রি করেছি। এই জাদুরানি ময়দান আজ থেকে 32 বছর আগে আমি প্রধান বক্তা, লক্ষাধিক জনতা, 3 দিনের শেষ দিনে আমি প্রধান বক্তা ছিলাম। একটা ডিম এক মা আনে দিলেন, বুড়া মা, আমার মনে হয় 90। এই ডিমটা এইভাবে আমাকে দিলেন, ডিমটা নিলাম। মাহফিল শেষ হয়ে গেল, ডিমটা বিক্রি হবে। কমিটি আমাকে বললেন, হুজুর দাম তুলেন, ডিম বিক্রি হবে। আরেকজন তো মুরগির ঘর থেকে জেন্দা মুরগিটা রাত্রিবেলায় এনে এখানে দিয়েছেন। আছে কিনা কথা বলেন? আছে। এদিকে আমি অনেক মাহফিল করেছি, তখন আমি নওজওয়ান, তখন এগুলা কালেকশন করেছি। আল্লাহকে হাজির নাজির জেনে বলেছি, চেয়ারম্যান জমিরুল ইসলাম ডিমটার দাম 20,000 টাকা বলেছেন। সভাপতি সাহেব বলেছেন 30,000 টাকা দেব। মাদ্রাসার উন্নয়ন, আরে মসজিদের উন্নয়নের জন্য এই পাড়াপাড়ি ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করুন। আল্লাহু আকবার। সুতরাং এভাবে হতে 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 একটা ডিম 80,000 টাকা বিক্রি হয়েছে। আল্লাহ, তোমার বান্দীরা তোমার ঘরকে কত ভালোবাসে। ওই মেয়ে লোকটা মুরগিটা যদি না দিত, ডিমটা যদি না দিত, তাহলে এই বেচা কেনাটা হতো না। 80,000 টাকা নগদ ক্যাশ হয়ে গেল। ওই কমিটির নেতৃবৃন্দ সেদিন 32 বছর আগে আমাকে যা হাদিয়া দিয়েছেন, তারপরেও 2,000 টাকা পুরস্কার দিয়েছেন, হুজুর চা খাবেন। এই ডিমটা বিক্রি করে দেওয়ার কারণে এই কথাটা বললাম। এই কারণে আমার মা বোনেরা, ও মায়েরা, বোনেরা, তাহাজ্জুদ গুজারি হন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করে নেবেন। আপনার স্বামী বেনামাজি, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, আপনি বেনামাজি, মদখোর, মাতাল, আপনি পারেন না। কিন্তু এই স্বামীকে বাদ দিয়ে আপনি তো আরেকটি চাইতেও পারবেন না। সুন্দর ঔষধ শিখাই দিলাম। মা বোনেরা, আপনারা স্বামীর চোখকে ফাঁকি দিয়া গোপনে, স্বামী যখন নিডেল অঢেল ঘুমায়, বিভোর ঘুমে চোখে সহ ঝকে, সেই সময় আস্তে করে স্বামীর কাছ থেকে ফারাক হয়ে যাবেন। ফারাক হয়ে গিয়া আস্তে করে উজু করে নেবেন। উজু করে নিয়ে ঘরের কোণে জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে সেজদায় গিয়ে কাঁদবেন। আল্লাহ গো, আমার স্বামীকে তুমি ভালো করে দাও, আমার ছেলেটার মেধায় তুমি বরকত দিয়ে দাও, আমার মেয়েটাকে আল্লাহ তুমি রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস্তাজিব লাকুম, তোর দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। অশেষ অসীমায় অনুপম হৃদয় সুষম তুমি, তুমি প্রিয়তম। ভরে ভরে না যেন, ভরে ভরে না যেন সারার প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, দুনিয়ার মোহে পড়া তোমাকে কখনো যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাশ তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও
রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে বলেছিলাম 7টা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট বলতে গিয়া মা বোনদের দিকে আমি ছিটকে চলে গেলাম। ও মা বোনেরা, মাত্র 4টা কাজ করবেন। পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, রমজানের রোজা রাখবেন, আর পাঞ্চুয়াল অ্যাকচুয়ালি নামাজ আদায় করবেন। আল্লাহর নবীজি বলেছেন আগে থেকেই মহিলাদের জন্য 8টা জান্নাতের দরজা ওপেন করা হবে। সুবহানাল্লাহ। কেউ বললেন না, বাড়ির যায় বলিয়েন, ভোট দেওয়ার পরে বলিয়েন। হাত তুলেন, যার হাত আছে হাত তুলেন। আর কতদিন চিল্লাবো রে? হাত তুলেন, হাত তুলেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে এই বুড়া, ওকে 5 মিনিট, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি তো বুঝতে পারছি। এই হাত নামাইলেন কেন? এ তো মারাত্মক লোক রে। হে, আমাকে চিনেন? মেড ইন রানী শঙ্কল না, মেড ইন, না না, কে সৌদি আরব কইল রে? মেড ইন কোরআন। আল্লাহু আকবার। এই চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সোজা করে তুলেন, বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিতা মা বোনেরা, সম্মানিত ভাইরা, আমি বিদায়ের আগে একটা কথা অনুরোধ করে যাই। সম্মানিত সভাপতি মহোদয়, আমার প্রাণ প্রিয় জমিরুল ইসলাম নেতা সহ বিএনপি জামাত আর যারা আছেন সকল তৌহিদি জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন। আল্লাহর কোরআন ভীরু ও কাপুরুষদের জন্য নাজিল হয় নাই, নফসের দাস আর দুনিয়ার গোলামদের জন্য নাজিল হয় নাই। বাতাসের বেগে উড়ে চলা খড়কুটো, পানি স্রোতে ভেসে চলা কীট পতঙ্গ, প্রতি রঙে রঙিন হওয়া রঙ্গহীনদের জন্য আল কোরআন নাজিল হয় নাই। আল কোরআন নাজিল হয়েছে এমন এক নর শার্দুলদের জন্য যারা বাতাসের গতি বদলে দেবার দৃঢ় ইচ্ছা পোষণ করেন, যারা চলন্ত ট্রেনের গতিধারা দাবিয়ে রাখার মতো সৎসাহস রাখেন। আর এই কাজে তারাই সক্ষম যারা পরকালের বিনিময়ে দুনিয়ার ত্রিতলা বিশিষ্ট উচ্চ প্রসাদের মোহ মায়া লোভ লালসা নারী বাড়ি গাড়ি সব ভুলণ্ঠিত করে দিয়ে দুর্গম গিরি কান্তার মরু দুস্থর পরবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে। ওরে হুঁশিয়ার, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ঢুলিতেছে মাঝি পথ, কে আছো জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতেই হবে পারি, নিতেই হবে তরি পার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।